পূজার সময় নিশ্চয়ই তোমরা সবাই বাইরে খাওয়া দাওয়া করেছো, কি বন্ধুরা, তাই তো? তাহলে আজকের এই জগদ্ধাত্রী পুজোর সময় বাইরে খাওয়া দাওয়া না করে আমি তোমাদের সাথে যেরকম ভাবে রেসিপিটা শেয়ার করতে চলেছি, ঠিক তেমন পদ্ধতিতে বাড়িতে একটু তৈরি করে নাও তো, আর খেয়ে দেখো কেমন লাগে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটার দিকে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চিলি চিকেন। এই চিলি চিকেনটা বাড়িতে তৈরি করা হলেও খেতে কিন্তু একেবারেই লাগবে রেস্টুরেন্টের মতন। এখানে যা যা উপকরণে লাগছে সেগুলো হলো সলিড চিকেন নিয়ে নিয়েছি, সাথে কিন্তু এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সাথে আছে একটা ডিম, সয়া সস, চিলি সস, সাথে আছে এখানটায় কিন্তু টমেটো সস। কত পরিমাপে নিয়েছি সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো। আর এখানে তো দেখতেই পাচ্ছ লবণ, সাদা তেল, কর্নফ্লাওয়ার, এখানে কিন্তু সব আমি গুছিয়ে একে একে কিন্তু সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো চিকেনটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তবে কিন্তু এই পেস্টটা কিন্তু একেবারে খুবই স্মুথ চাই, কোনোভাবে কিন্তু হাড়ের মাংস নিলে চলবে না, একদমই সলিড মাংস নিতে হবে। দেখে তো বুঝতেই পারছো, ঠিক এরকম ভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে। সাথে কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজের টুকরো। পেঁয়াজটাকে যতটা পারবে পাতলা পাতলা আর খুব ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে। এখানটায় দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, সাথে দিয়ে দিলাম সয়া সস। তোমরা যতটা লবণ খেতে পছন্দ করো ঠিক সেরকম পরিমাপের লবণটা অ্যাড করে দেবে। এখানটায় মাংসর কোয়ান্টিটি অনুযায়ী আমি একটা ডিম ব্যবহার করেছি। এখানটায় কিন্তু চিকেন ছিল 300 গ্রাম মতন, তাই জন্য কিন্তু আমি এখানটায় একটা ডিম দিয়েছি। আর তোমরা মনে করলে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আলাদা পেস্ট বানিয়েও নিতে পারো, তবে আমি কিন্তু একসাথে করে নিয়েছি। নিয়ে ঠিক এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। যখন দেখবে যে মাখানোটা অনেকটা জল জল ভাব আছে, সেই সময় কিন্তু এখানটায় কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। তবে আমি এখানটায় বড় চামচের 2 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে আবারও সেম ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় আমি 30 মিনিট মতন কিন্তু রেখে দেবো। তারপরে চলো আর কি কি লাগছে একটু দেখিয়ে দিই। এখানে দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। টমেটোর মাঝখান থেকে দানাগুলো সমস্ত কিছু বার করে নিয়েছি। আর তোমরা চিলি চিকেন খাওয়ার সময় তো দেখেছো কেমন করে পেঁয়াজ কাটে, ঠিক সেরকম পদ্ধতিতে কিন্তু পেঁয়াজগুলোকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কাগুলোকে চ্যাপচা করে কেটে নিয়েছি। এখানে যে পরিমাপটা সেটা বলে দেব। 1 চামচ যদি সয়া সস নাও তাহলে 3 চামচ মতন আমি কিন্তু চিলি সস নিয়েছি, আর টমেটো সস ব্যবহার করব 6 থেকে 8 চামচ মতন। এখানে গ্রেট করে নেওয়া আদা, রসুন নিয়েছি, সাথে আছে কর্নফ্লাওয়ার আর সাদা তেল। এগুলো তোমরা নেবে, মনে করলে আদা রসুন গ্রেটের সাথে সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও গ্রেট করে নিতে পারো। তবে আমি এখানটায় কাঁচা লঙ্কা কিন্তু গোটা গোটা দিয়েছি, সেটা তো তোমাদের আগে দেখিয়ে দিলাম। এখানে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মৌরি আর জয়িত্রী, আর ছিল কিন্তু গোটা গরম মশলা। এই মশলাটা অবশ্যই তোমরা কিন্তু ড্রাই রোস্ট করে নেবে, চিলি চিকেনের স্বাদ কিন্তু তার জন্য অসাধারণ খেতে লাগবে। এই মশলাটার জন্যই কিন্তু চিলি চিকেনের স্বাদটা বাড়িতে তৈরি করলে একেবারেই খেতে লাগবে রেস্টুরেন্টের মতন। দেখো তোমাদের সাথে বক বক করতে করতে সাদা তেলের মধ্যে কিন্তু পকোড়ার সাইজের মতন এগুলোকে গোল গোল করে আর কি ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে আসলে তুলে নেব। তবে কিন্তু এই রেসিপিটা আমি তোমাদেরকে বলবো অবশ্যই সাদা তেল ব্যবহার করবে, একদমই সর্ষের তেল ব্যবহার করবে না। ব্যাস এরকম ভাবেই কিন্তু লাল লাল করে সমস্ত পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এই জগদ্ধাত্রী পুজোর সময় আমি তোমাদেরকে বলছি বাড়িতে একবার এরকম ভাবে খেয়ে দেখো, রেস্টুরেন্টে আর যাওয়ার কোনো প্রয়োজনই লাগবে না। তারপরে দেখো পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আদা আর রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেটা হালকা করে ভেজে নেব। তার উপরে দিয়ে দিলাম চ্যাপচা করে কেটে রাখা লঙ্কা, আর ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম যে ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। যেহেতু ক্যাপসিকামটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য ক্যাপসিকামটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। আর সাথে দেখো সামান্য একটু লবণ অ্যাড করলাম, যাতে ক্যাপসিকামটা সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি যেন নরমও হয়ে আসে। তাই জন্য লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ঢাকাও দিয়ে দিলাম। প্রায় মিনিট 2-3 পর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটা লো করে রেখেছিলাম। যখন দেখবে আদা রসুনটা ঠিক এরকম লাল লাল হয়ে আসবে,
সেই সময় কিন্তু ঢাকাটা খুলে নিয়ে পেঁয়াজ আর টমেটোটা একসাথে আমি এখানটায় অ্যাড করে দিলাম। যেহেতু পেঁয়াজ আর টমেটোটা খুব বেশি ভাজবো না, তাই জন্য কিন্তু একসাথে দিয়ে দিলাম। আবারও একটু লবণ দিয়ে দিলাম, তোমরা মনে করলে একেবারে দিতে পারো, কিন্তু আমি প্রত্যেকটার ক্ষেত্রে অল্প অল্প করেই লবণ ব্যবহার করেছি। তারপর রঙের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। তোমাদের যদি সবজির কোয়ান্টিটিটা বেশি থাকে তাহলে সেই পরিমাপে তোমরা হলুদটা ব্যবহার করবে। আবারও দেখো সেম একই পদ্ধতিতে আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও সেম একই পদ্ধতিতেই কিন্তু নাড়াচাড়া করে নেব। ঠিক এরকম ভাবেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে। যখন দেখবে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে এসেছে, সেই সময় একে একে দিয়ে দেব সয়া সস, সাথে দিয়ে দেব কিন্তু চিলি সস। তোমাদেরকে তো সসের পরিমাপটা আমি বলেই দিয়েছি, ঠিক একই পদ্ধতিতে কিন্তু সসগুলো দেবে, তাহলে কিন্তু খেতে আরো দুর্দান্ত হবে। আর দিয়ে দিলাম কিন্তু টমেটোর সস। তাহলে সমস্ত কিছু কিন্তু সসটা দেওয়া হয়ে যাবার পর বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখবে। সমস্ত কিছু কষানো হয়ে যাবার পর যে পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, এই পকোড়াগুলো কিন্তু এখানটায় দিয়ে দিলাম। আমরা কিন্তু চিলি চিকেন একটু অন্যভাবে সচরাচর খেয়ে থাকি, তবে আমি তোমাদেরকে বলবো একদম এরকমভাবে বাড়িতে একটু চিলি চিকেন করে খাও। বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে পারবে। যাদের অবশ্য দাঁত নেই বা দাঁত উঠছে, সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে, কারোর কোনোভাবেই অসুবিধা হবে না। পকোড়াগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবার পর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম 1 বাটি জলে। সেই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু প্লেন জল অ্যাড করলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। বেশি কিন্তু এখানটায় কষানোর দরকার নেই। হালকাভাবে যখন ফুট চলে আসবে, সেই সময় কিন্তু এখানটায় ভাজা মশলাটাও অ্যাড করে দেব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। আর তোমরা যদি তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারো, যদিও পেঁয়াজ পাতাটা আমার কাছে ছিল না, তাই জন্য আমি ওটাকে দিতে পারিনি। যাই হোক বন্ধুরা, রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার তো পেতেই পারি। আর যদি কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি নতুন কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।